এরকম ভাড়াটিয়া আমি আমার বাপের জন্মে কোনোদিন দেখি নাই। কিছুক্ষণ গ্যাস ছিল না, তাই আমার সাথে যেরকম গরম নিল, ওরে বাপরে বাপ। ওই ভাড়াটিয়া গরম দেখাইছে মানে? আরে ওর কথা শুনে তো মনে হইলো যে আমি ভাড়াটিয়া আর ওই বাড়ির বাড়িওয়ালা। কি বলতেছো আমি বুঝতেছি না। তুমি ওই ছেলেটার গালের মধ্যে কষে একটা থাপ্পড় দিলে না কেন? আরে কি বলো তুমি? আমি ওর গায়ে চড় মারবো, উল্টা ও যদি আমার চড় মেরে দেয়? তুমি কি বলতেছো? ওই ঘাটতারা ছেলেকে তুমি ছেড়ে দিলা? আরে তোমার জায়গায় আমি হইলে না কষে তার গালে একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফলাই দিতাম। আরে কি বলো তুমি? তুমি আবার এগুলো করতে যায় না, ও যদি উল্টা তোমাকে চড় মেরে দেয়? তার মানে ওই বেয়াদব ঘাটতারা দুষ্ট প্রকৃতির ভাড়াটিয়ার ভয়ে আমরা কথা বলবো না? এইটা তুমি কি বললা? মনে করো তোমার গালে দুটো না একটা থাপ্পড় মেরে দিল, তখন মান সম্মান কিছু থাকবে আমাদের? এই জন্যই তো বলতেছি তুমি আবার মাথা গরম করে কিছু করতে যাও না। মাথা তো আমার গরম হয়ে গেছে। আচ্ছা একটা কাজ করো, ওই যে আমারও মাথা গরম, একটা কোল্ড কফি নিয়ে আসো, খায় একটু মাথাটা ঠান্ডা করি। এই দাঁড়া 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 ভাড়া তো। ও শোন, আমার কাছে তো ভাঙতি নাই, এই 1000 টাকার নোটটা রাখ, ভাঙতি করে বাকি টাকা ফেরত দে, তো ভাড়াটা রাখ। ভাই টাকাটা কি আসল না নকল? এই খবরদার উল্টাপাল্টা কথা বলবি না, একদম আসল টাকা। তুই 40 টাকা ভাড়া রেখে 960 টাকা আমার ফেরত দে। ভাই আমার কাছে তো ভাঙতি নাই, আপনি আমার ভাঙতি 40 টাকা দেন। এই বেটা, তোর কাছে ভাঙতি নাই, তুই এরকম উল্টায় পাল্টায় আমার টাকা দেখলি কেন? দে টাকা দে। হাজলামি করো আমার সাথে না, যা বেটা, তোর ভাড়াই দিব না। ভাই সত্যি কইতেছি আমার কাছে ভাঙতি নাই, আমি সকালবেলায় বাইরে হয়েছি, আপনারে নিয়ে আসলাম। এই ভাঙতি নেই মানে? ফাজলামি করিস আমার সাথে? এই তোর কাছে টাকা ভাঙতি নেই, তো আমার টাকা এরকম ঘুরায় ফিরে দেখলি কেন? সরি ভাই, আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন, আপনি আমার 40 টাকা ভাঙতি দেন। এই বেটা, তোর কাছে ভাঙতি নেই, তুই আমার টাকাটা হাতে নিলি কেন? তারপর উল্টা পাল্টা করে দেখলি। গরমের মধ্যে নিয়ে আসছি, তোর রিক্সা তো এসেও নাই, তোর ভাড়াই দিব না বেটা, যা। এ ভাই ভাই ভাই, গরিবের 40 টাকা ভাই, মাইরা খাইয়েন না ভাই, আল্লাহ সইব না ভাই, ভাই টাকাটা দিয়ে যান। টাকা না নিয়ে তো আমি এখান থেকে যাবো না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, ওই গ্যাসের লাইনে কিন্তু গ্যাস চলে আসছে। জি চাচা আসছে। চাচা সকালে আমার হাজবেন্ড আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, আসলে একটু বদমেজাজি মানুষ তো, আপনি কিছু মনে করবেন না প্লিজ। আরে দূর, কি যে বলো না তুমি, তোমার হাজবেন্ডের কোনো কথায় আমি কিছুই মনে করি নাই। আর শুনো, তোমরা কিন্তু এই বাসা ছেড়ে যাওয়ার কথা কখনোই চিন্তা করবে না। না না চাচা, আপনার এই বাসা ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না, তাছাড়া আমার বাসাটা অনেক পছন্দ হয়েছে। বাহ, শুনে খুব ভালো লাগলো। আর শুনো, এই যে তুমি বাসায় জামা কাপড় কাচ্ছো, এগুলো তো রোদ্রে দিতে হয়, তুমি ডাইরেক্ট ছাদে যায় রোদ্রে দিবা, কেউ তোমাকে না করবে না। আচ্ছা চাচা। আর আরেকটা কথা, এই যে তুমি বাসায় একা একা থাকো, অনেক সময় একটু লোনলি লাগে না, একটু একা একা লাগে না? কি করবা, ছাদে চলে যাবা, একটু একান্তে সময় কাটাইলা, তোমার জন্য ছাদের দরজা সব সময় খোলা থাকবে। চাচা আমার হাজবেন্ড অফিস থেকে না ফেরা পর্যন্ত আমি তো খুব একটা বাসার বাইরে বেরই হই না। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আচ্ছা শোনো, এই যে মাঝে মাঝে তেল সাবান শ্যাম্পু এগুলো শেষ হয়ে যায় না, অনেক সময় দুধ চিনি ডিম শেষ হয়ে যায়, এগুলো শেষ হয়ে গেলে তুমি আমাকে বলবা, একদম নির্দ্বিধায় বলবা, কোনো লজ্জা করবো না, আমি তোমাকে এনে দিব। চাচা আমার বাসায় তেল শ্যাম্পু সাবান এগুলো তো সবই আছে, আর তাছাড়া যদি দরকার পড়ে আমার হাজবেন্ড আমাকে এনে দিবে। ঠিক আছে চাচা, আমি এখন আসি। জামা একটু থাকো আর একটু গল্প করি। আসলে আমি রান্নাঘরে রান্না বসিয়ে এসেছি, পুড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যা। আর একটু জানি থাকলে একটু কথাবার্তা বলতাম, ভালোই লাগতেছে। লুচ্চা কাকা ভাই ভাই
তুই এখনো যাস নেই? না ভাই, সারাদিন রিক্সা চালাইছি, রিক্সা চালাইয়া আবার আপনার অফিসের সামনে আসি। এই দেন আপনার ভাঙতি টাকা নিয়ে আসি, এখন আপনি এই যে 960 টাকা নিয়ে আমার 1000 টাকা নোট দেন ধরেন। তুই তো সেই লেভেলের স্যাঁচড়া রে, তুই 40 টাকার জন্য সকাল থেকে এখানে বসে রয়েছিস। আচ্ছা ঠিক আছে, তোর টাকা দেবো না, আগে চল সকালে যেখান থেকে আমরা নিয়ে আসছি সেখানে নিয়ে চল। চল টাকা দিবেন তো? হ্যাঁ দিব না, চল চল। আপনিও তো স্যাফরা, টাকা দেন না। চল ঘোরা।